গাইস এফএফডব্লিউসি এর সিএস কোয়ালিফিকেশনের স্টেজ 1 শেষ হয়েছে। শুরুর দিক দিয়ে খেলাটা হয় বাংলাদেশ টোপন ভার্সেস আরএসকে। দুইটা টিমের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই না হলেও বাংলাদেশ টোপনকে লজ্জাজনকভাবে আরএসকে ডমিনেট করে, কিন্তু এত খারাপ করবে বাংলাদেশ টোপন কেউ বিশ্বাসই করতে পারতেছিল না। বাংলাদেশ টোপনের ভুল কোথায় ছিল? তবে এখনো সুযোগ রয়েছে বাংলাদেশ টোপনকে নিজেদের প্রমাণ করা, তবে সেটা কিভাবে? তবে যাই হোক, শুরুর দিকে খেলাটা শুরু ঠিক এই জায়গা থেকে বাংলাদেশ টোপন ভার্সেস আরএসকে। বর্তমান সময়ে দুইটা নামি দামি দলের মধ্যে আরএসকে এবং বাংলাদেশ টোপনের ফাইট হয়। এক্সপিরিয়েন্সের দিক দিয়ে আরএসকে সব দিক দিয়ে এগিয়ে থাকে। অন্যদিকে বাংলাদেশ টোপন বাংলাদেশের ইন্ডিভিজুয়াল অনেক টুর্নামেন্ট খেললেও তাদের পারফরমেন্স এই টুর্নামেন্টে ভালো দেখতে পাওয়া যায়নি। সিএস এর মধ্যে দেখা যায় বাংলাদেশ টোপনকে অনেক মিস্টেক করতে। তো প্রথম রাউন্ডের কথা যদি বলা হয়, পজিশন মেইনটেইন এবং অ্যাটাক ডিসিশন ঠিক না নেওয়ার কারণে প্রথম রাউন্ডে বাংলাদেশ টোপনের হাত থেকে ছুটে যায়। দেখো এখানে বাংলাদেশ টোপনের একটা প্লেয়ার নিচে আর একটা প্লেয়ার উপরে, চারটা প্লেয়ারকে দেখা যায় হুল করে আলাদা আলাদা জায়গায় থাকতে। অন্যদিকে তোমরা যদি আরএসকে এর দিকে খেয়াল করো, তাদের চারটা প্লেয়ারই একসাথে ছিল এবং ঠিক এই জায়গার মধ্যে হঠাৎ করে আরএসকে অ্যাটাকে যাওয়ার চিন্তা করে। এন্ড দেন তোমরা দেখো বাকিটা কি হয়। চারজন মেম্বার হচ্ছে কি স্টিল দাঁড়িয়ে আছে এক জায়গাতে, ফ্লিকার আলাদা ভাবে একটু দূরে রয়েছে। আই গেস ফ্লিকার জানে ইয়া গোল টু প্রান্তকে ডাউন করা হয়েছে, পেহেদি ডাউন হয়েছে, রাত ডাউন হয়েছে, এন্ড সেকেন্ডের মধ্যে ফুল টিম খতম। এখন আরএসকে দেখলো যে চারটা টিম আলাদা আলাদা পজিশনে দাঁড়িয়ে আছে। আরএসকে হঠাৎ করে অ্যাটাক নেওয়ার ডিসিশন নেই। বাংলাদেশ টোপন বুঝতে পারে নাই তাদের উপর এরকম একটা অ্যাটাক আসবে এবং এই অ্যাটাকের মধ্যে দিয়ে তারা প্রথম রাউন্ডে বের করে নেই। পরবর্তী ম্যাচগুলো ছিল আরো ইন্টারেস্টিং। এরপর আসে সেকেন্ড রাউন্ডে স্বাভাবিক বিষয় গান পাওয়ার দিক দিয়ে আরএসকে অনেক এগিয়ে থাকবে। বাংলাদেশ টোপনের থেকে নরমাল গানের তুলনায় আরএসকের কাছে তুলনামূলক ভালো গান থাকবে। তো সেকেন্ড রাউন্ডে এমনটা দেখা যায় কোন টিমে একা রাশ করতে চায়নি, কভারের সাথে খুব সুন্দর করে সার্ভাইভ করার চেষ্টা করতেছে। আরএসকে অনেক পজিশন চেঞ্জ করতে দেখা গেলেও বাংলাদেশ টোপনের টিমটা একই জায়গাতে হুল করে থাকতে দেখা যায়। কিন্তু এদিকে আরএসকে সাহসের কথা বলতে হবে, হঠাৎ করে বাংলাদেশ টোপনের উপর ঝাঁপিয়ে পড়ে। একটা টিম রাশ করতে তবে হয়তো সেটা আন্দাজ আমরা পেতে পেতাম, বাট নেজাত ফ্লিকার দুজনে কি সাথে ডাউন, মেহেদি নিজেও ডাউন। 2v3 সিচুয়েশন হয়তোবা এখন 2v2 হয়ে গেছে। হোয়াট ইজ গোইং অন? ও ওয়াও, ব্লেড হার্ডকোর একটা ট্রাই করছে, দুটো প্লেয়ারের উপরে প্রেসার তৈরি করে থ্যাঙ্ক গুড বাই। আর এই ফাইটটাতে দেখা যায় ব্লেড একাই তিনটা প্লেয়ারকে খেয়ে দেয়। এখানে ফুল ফাইটটা হয় ব্লেড ভার্সেস বাংলাদেশ টোপনের চারটা টিম। বাংলাদেশ টোপন শুরুতে দুইটা প্লেয়ার ডাউন করে দিল, কিন্তু ব্লেড একাই বাংলাদেশ টোপনের তিনটা প্লেয়ারকে ডাউন করে দেয়। তাদের এই ফাইটটা ছিল অসাধারণ। সঠিক সময় সঠিক ডিসিশন, পারফেক্ট কম্বিনেশন করে একসাথে ফাইট করতে পারেন। আর বাংলাদেশ টোপনকে দেখা যায় দাঁড়িয়ে থাকতে এক জায়গায়। এদিকে ব্লেড সুযোগ নিয়ে ফুল স্কোরকে একাই খেয়ে দেয়। তোমাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে যে বর্তমানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে কমে ডায়মন্ড টপ আপ দিচ্ছে টপ আপ হান্ট ওয়েবসাইট। এখানে উইকলি মাত্র 150 টাকা, মান্থলি মাত্র 750 টাকা। বাংলাদেশে এর থেকে কমে পাওয়া যায় না। ওয়েবসাইটের লিংক কমেন্ট সেকশনে দেওয়া থাকবে। আর নাম্বার 3 ম্যাচটি পরে আমাদের ফ্যাক্টরিতে। এক সাইড দিয়ে দেখা যায় বাংলাদেশ টোপনকে আগাইতে, অন্য সাইড দিয়ে দেখা যায় আরএসকে কে। সিএস এর মধ্যে বাংলাদেশ টোপনের স্কিলের কথা যদি বলা হয়, সব টাইম তাদেরকে দেখা গিয়েছে হোল্ড করে বসে থাকতে। আরএসকে টিমটার দিকে যদি তুমি তাকাও তাহলে দেখতে পারো যে এই টিমটা হোল্ড করার পাশাপাশি তারা তাদের পজিশন অনেক বেশি চেঞ্জ করেছে। এনিমি থাকুক বা না থাকুক, তারা কোনো প্লেয়ারের জন্য অপেক্ষা করে না। বাংলাদেশ টোপনকে একই জায়গাতে হোল্ড করে থাকতে দেখা যায় বেশি, কিন্তু যখন ফাইটের সময় আসে তখন তাদের ফাইটিং স্কিল এবং চারজন এলোমেলো হয়ে যায়। এই ফাইটটাও ছিল দেখার মতো। পাচ্ছি এট লিস্ট দুটো টিমে কিন্তু রিস্ক নিচ্ছে না, এটা স্টার্টিং থেকে ফিল আসছে। বাট আরএসকে একটু চড়াও হতে দেখতে পাচ্ছি। যদি টোপন বারংবার জুনের সাইডে চেপে যাচ্ছে, যেটা এখনো উচিত না, তার উচিত ছিল মিডিল জায়গাতে গিয়ে হয়তো স্টে করা, সেইখান থেকে হচ্ছে গিয়ে পুশ করা বা অ্যাগ্রেশন দেখানো। বা যেই জায়গাতে ওরা কাভার নিচ্ছে জোন ড্যামেজ দিবে, প্লাস যখন জোন ঘা ঘেঁষে যাবে তখন হচ্ছে গিয়ে বের ওটা টাফ হয়ে যাবে। যেটা বলছিলাম সেম ওই জিনিসটাই রাতকে নকডাউন করা হয়েছে। প্রান্ত মেহেদি মাহফুজ রয়েছে যারা ড্যামেজ খাচ্ছে প্রচুর। মেহেদি অলরেডি ডাউন, নেজাত কিলের উপর কিল লুফে নিচ্ছে। ওয়াও, ফ্লিকারের জ্যাক অনন্য মাত্রা পারফরমেন্স আমরা পাচ্ছি। রেড হকস যেন ছেড়ে দিতে চায় না। আর একবার ওয়ান সাইডেড ডমিনেশন দেখতে পাচ্ছিলাম। রেড হকস যাতে কোনো রাউন্ডই হাতছাড়া করছে না। তবে এই যে শুরুতেই ফাইট দিয়ে প্রথম চার্জটা বের করা, সামনেটাকে ডাউন করা, একে একে প্লেয়ার লক। তো এই রাউন্ডটাতে বাংলাদেশ টোপনের ভুল কোথায় ছিল? তোমরা যদি একটা বিষয় খেয়াল করো, ম্যাচের শুরুর দিকে এসে বাংলাদেশ টোপন ঠিক এই জায়গাতে হোল্ড করে। রাউন্ডের ঠিক স্টার্টিং এ বাংলাদেশ টোপনের চারটা প্লেয়ার এই জায়গাটাতে হোল্ড করে বসে থাকে। আরএসকে প্রথমে লেফট সাইডে যায়, একজন প্লেয়ারকে হঠাৎ করে ডাউন করে। তখন আবার দেখা যায় বাংলাদেশ টোপনে কিছু প্লেয়ার রাশ করে, আবার কিছু প্লেয়ার রাশ করে। তারা ডিসিশনে নিতে পারতেছিল না, তারা কি ডাউন হওয়া প্লেয়ারটা দিকে মুভ করবে নাকি এই জায়গাতে থাকবে। এখনো পর্যন্ত তারা ঠিক প্রথম পজিশনে ধরে রাখছে। আরএসকে দেখলে বোঝা যায় জুন কোথায় পড়বে, এটা একটা আগে থেকেই লোকেশন টার্গেট করে রাখছিল। শুরুর দিকে বাংলাদেশ টোপন জুন কভার করে নাই, সেই সুযোগটা আরএসকে নিয়ে নেই। যখনই বাংলাদেশ টোপনরা জুন থেকে বের হইতেছিল, আরএসকে খুব সুন্দর একটা ফাইট নিয়ে নেই। এখানে ফুল টিমকে সেকেন্ডের মধ্যে ওয়াইপ আউট করে ফেলে। এটা হয়েছে একমাত্র এক্সপিরিয়েন্সের কারণে। তারপর আসে 4 নাম্বার রাউন্ড, ব্যাক টু ব্যাক 3টা রাউন্ড আরএসকে বের করে। বাংলাদেশ টোপনের
মাথায় তো বড় চিন্তার বাদ, বাংলাদেশ ওপেনরা এখনো পর্যন্ত একটা ম্যাচে বের করতে পারে নাই। তবে এই রাউন্ডে কি হয় সেটা একটু তোমরা দেখো। গ্রেট হকস কনকিউর করে এগুলো নিজেদের জায়গা থেকে Yes. তো দ্যাট মিন্স বাংলাদেশ টপ ওয়ান কে এবার ভাবতে হবে নতুন স্ট্র্যাটেজি কি তারা আদৌ কালেক্ট করবে কিনা, নতুন স্ট্র্যাটেজি ওয়াইজ আগাবে কিনা, কারণ সেম স্ট্র্যাটেজিতে কিন্তু বারংবার প্রেশার ফেস করতে হচ্ছে। যদিও আমার মতে প্রথম দুটো তিনটি ম্যাচ প্রেশার ফেস করা খুবই স্বাভাবিক, যেহেতু প্রথম রাউন্ডটি আসলে বাংলাদেশ টপ ওয়ানের হাত থেকে বের হয়ে গেছে। পরবর্তী রাউন্ডে নতুন গান কম্বিনেশন নিয়েও সেভাবে পেরে উঠতে পারেনি। আমার মনে হয় তাহলে কিভাবে এঙ্গেজড হচ্ছে, যদিও এবার মেহেদিকে আর্লি স্টেজে বেশ অনেকটা ড্যামেজ দিয়েছে টপ ওয়ান। মেহেদি ভাবছেন তবে স্নাইপার হাতে এবার আবার রাউন্ডে প্লে থাকবে, শর্ট রেঞ্জে ফ্লিকার চমৎকার একটা কন্ডিশন বিল্ড আপ করেছেন লং ডিসটেন্স থেকে, আর একবার ফ্লিকার তার চার্জ আউট দেখাচ্ছেন। স্নাইপার হাতে ফ্লিকারকে আজকে নতুন দেখছি না, তবে ইটস লুক সিএস মোডে স্নাইপার দিয়ে রাজত্ব করাটা খালি First blood. আমার যেটা মনে হচ্ছে আজকে দিনে ভিডি টপ ওয়ান এখনো স্টিল স্ট্রাগল করে চলেছে, এখনো গেমটা গুছানো হয়নি। কুটুসকে অর্ডার করতে পেরেছে মাহফুজ, আই গেস কিলটা চলে আসবে, কিল চলে গিয়েছে। আর যদি বলি একই জায়গাতে যে থাকার যে টেন্ডেন্সি, এইটা বোধ একটু চেঞ্জ করে ফেলা উচিত, না হলে হচ্ছে গ্রেনেড হামলা যদি হয় তাহলে তিনজনই একসাথে ড্যামেজ খাবে, যেটা হচ্ছে কি খুবই খারাপ হবে। ভিডি টপ ওয়ান চাইবে না যে এই ম্যাচটাও এই রাউন্ডটাও তাদের হাত থেকে হাতছাড়া হয়ে যাক। 3v3 সিনারিওতে রয়েছে ব্লেড, নেজাত, ফ্লিকার স্টিল অ্যালাইভ, প্রান্ত, মেহেদি, মাহফুজ স্টিল অ্যালাইভ। সো এখনো চান্স রয়েছে দুই টিমেরই বুয়াটা কনফার্ম করা বা এই রাউন্ডটা নিজের খাতায় লিখে নেয়ার। বাট যে হিসাবটা আমার মাথায় ঘুরপাক কাছে, আরএসকেরা বেটার পজিশন অবটেন করে আছে, কারণ তারা একটা গুছালো পজিশন এখনো ক্যাপচার করছে। বাট একটু বিরিট ওখানের দিকে যদি নজরটা যায়, তারা একত্রে একই জায়গায় দুইজনকে নজর করা হয়েছে লাস্ট অন লাইফ। এই রাউন্ডটা শেষ হওয়ার পর এমনটা মনে হইতেছিল আরএসকে কোনো বাচ্চা টিমের সাথে গেম খেলতে আসছে, মানে এজ এ স্পোর্টস টিম হিসেবে তারা এত খারাপ খেলবে এটা এর আগে কেউ এক্সপেক্টেডই করতেছিল না। একটা স্পোর্টস টিম কত খারাপ খেলতে পারে তারা কোনো রকম রাউন্ডই বের করতে পারতেছিল না, তাদের গেমটা প্রায় পান্তা বাতের ছিল। সামনে যে একটা প্লেয়ার দাঁড়াবে এটা পর্যন্ত করতে পারতেছিল না, এত পরিমাণ ফাইট নিল তারা একটার কি দুইটা প্লেয়ারকে ডাউন করতে পারে না। আর কমেন্টের দিকে তাকালে দেখা যায় যে হারলো আব্বা জিতলো আব্বা, বিডি টুপনকে আবার বলতেছে বিডি টপ ওয়ান। অডিয়েন্সদের আফসোস, হ্যাটার্সদের এখানে অনেক কমেন্টস পাওয়া গেছে, বাংলাদেশ টপ ওয়ানের জন্য খুবই খারাপ সময় যাইতেছে, তারা একটা রান পর্যন্ত বের করতে পারে নাই। সো এইটা নিয়ে এজ এ স্পোর্টস টিম অনেক কন্ট্রোভার্সি হইতেছে। দেখো একটা টিম যখন খারাপ খেলে তখনই ইমপ্রুভ করতে পারে। তো তারপর আছে 5 নাম্বার রাউন্ড, তারা টানা 6টা রাউন্ড হারছে, মানে তাদের টিমে অনেক ইমপ্রুভ আসবে। আর আজকে 2021 সাল থেকে একটা অফিসিয়াল স্পোর্টস টিম তারা বাইরের দেশের অনেক বড় বড় স্পোর্টস টিমগুলোর সাথে ফাইট করে আসছে। তবে বাংলাদেশ ওপেনের যে টিমটা আছে এটা হচ্ছে একটা ইনফ্লুয়েন্সার টিম, কিন্তু নামধারী কোনো স্পোর্টস টিম না। বাংলাদেশ ওপেন র্যাঙ্ক পুশ করে অনেক নাম হয়েছে, তবে স্পোর্টসের দিক দিয়ে বলতে গেলে এদের তেমন নাম নেই। তো অনেকে কিন্তু দেখা গেছে এইটা নিয়ে আলোচনা করতে। তবে ইনফ্লুয়েন্সার টিম হিসেবে যদি হিসাব করো, বাংলাদেশ ওপেন কিন্তু বাংলাদেশের সেরা ইনফ্লুয়েন্সার টিমের মধ্যে একটি। তবে এজ এ অফিসিয়াল স্পোর্টস টিম হিসেবে তাদের টিমটা এতটাই স্ট্রং না। বাংলাদেশ ওপেনের টিমে যে প্লেয়ার গুলো আছে তাদের এক্সপিরিয়েন্স কিন্তু স্পোর্টসে খুবই কম, র্যাঙ্ক পুশ ভালো করতে পারলেও স্পোর্টসের দিকে তেমন ইন্টারেস্টিং ভাবে খেলতে পারে না। সেই হিসাব করলে আরএসকে থেকে অনেক পিছিয়ে আছে বাংলাদেশ ওপেন। ওকে 5 নাম্বার রাউন্ডের কথায় আসি। ভাই যেখানে ফ্লিকার প্রথমে ডাউন তো হয়েছে, তারপর একে একে কুটুসের সাপোর্ট আর লং ডিসটেন্স থেকে প্লেডের প্রেশার এবং ম্যাক্স 7 এ কুটুসটি কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে। একটি গ্রেনেডও কিন্তু আমরা প্লেডের কাছ থেকে পেয়েছি। টানা 5 রাউন্ড আরএসকে বের করে এরপর আসে 6 নাম্বার রাউন্ড। বাংলাদেশ ওপেনের জন্য এটা একটা লজ্জাজনক হার। তো তাদের এখানে খেলা 0 ভার্সেস 6 এ খেলা শেষ হয়। বাংলাদেশ ওপেনকে হারিয়ে প্রথম ম্যাচে বুয়া করে আরএসকে। তো গাইস এরপর আছে সেকেন্ড ম্যাচ, তো টোটাল 3টা ম্যাচ খেলা হবে, সেহেতু 2 নাম্বার ম্যাচে চেষ্টা করে বাংলাদেশ ওপেনরা বুয়া করার। 2 নাম্বার ম্যাচে আসার পরে দেখা যায় বাংলাদেশ ওপেনরা অনেক কষ্টে শুধুমাত্র একটা রাউন্ড বের করতে সক্ষম হয়। তো যদিও রাত বাইরের খেলা তেমন ভাবে ভালো দেখতে পাওয়া যায় নাই, সবাই রাত বাইর থেকে অনেক বেশি ভালো আশা করতেছিল, বাট সেই পারফরমেন্সটা কিন্তু রাত বাই দিতে পারে নাই। 2টা ম্যাচের মধ্যে শুধুমাত্র একটা ম্যাচেই তারা বের করতে পারছে। তো দ্বিতীয় ম্যাচও এক এক করে প্রতিটা রাউন্ডে হারতে থাকে, তবে শুধুমাত্র তারা একটা রাউন্ডে বের করতে পারছে দ্বিতীয় ম্যাচের মধ্যে। বাট তাদের পারফরমেন্সটা তেমন দেখার মতো ছিল না। বিয়াকারের মধ্যে দিয়ে আরএসকে চলে যায় সেমিফাইনালে। বাংলাদেশ ওপেনের এখনো সুযোগ আছে টপ 3 অথবা টপ 4 এর জায়গা করে নেওয়া। বাংলাদেশ ওপেনের যে নেক্সট ম্যাচ হবে সেটা হবে 26 তারিখ। জেবি ভার্সেস ডিক এর মধ্যে ফাইটে জেবি সেমিফাইনালে চলে যায়, আরএসকে ভার্সেস বাংলাদেশ ওপেনের মধ্যে ফাইট হয়ে বাংলাদেশ ওপেন চলে যায় পরবর্তী লুসিং টিমের সাথে। যে টিমগুলো এখন হারলো ওই টিমগুলো আবার অন্য হারা টিমগুলোর সাথে খেলবে এবং তারা 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত পজিশন মেইনটেইন করবে। আর এইখানে এটি হচ্ছে প্রাইস ফুলের ডিস্ট্রিবিউশন।